হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে শিটংয়ে আমাদের লাস্ট ডে। সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। অ্যান্ড তারপর যে হোমস্টেতে আমরা ছিলাম সেখান থেকে আমাদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হলো। খুবই ভালো লাগছিল ব্যাপারটা। আর মনটা আমার একটু খারাপ তো হচ্ছিলোই, কারণ জায়গাটা এত সুন্দর ছিল, সেগুলো তো আগের ব্লগে তোমরা দেখেছই। আর চারিদিকটা এত সুন্দর, আর ওই মেঘ ভেসে ঘরের মধ্যে আসা, খুব মিস করবো এই ব্যাপারগুলো। আর এই যে সবাই ব্যাগবাটোরা নিয়ে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই চা বাগান, সত্যি এই সবুজ, এই সুন্দর, এই চারিদিকের ফুল, সব কিছু আমি ভীষণভাবে মিস করব। এখানের প্রত্যেকটা জিনিস একদম আমার মনের কোণায় গেঁথে গেছে। এত সুন্দর একটা নিরিবিলিতে কাটানোর সময়, আর প্রাকৃতিক দৃশ্য, তেমন ওয়েদার, সব কিছু একদম দারুণ ছিল। তো যাই হোক, তারপর রাস্তায় বেরিয়ে একটু বরের সাথে ঢং করে নিলাম। বরের সাথে ঢং করলে কি এরা ছাড়বে আমাকে? তারপর এদের সাথেও একটু স্টাইল মেরে নিলাম। তারপর আসলো চা খাওয়ার পালা, কারণ ঠান্ডায় একটু বারবার গরম চা খেতে ভালোই লাগে। তো গরম গরম চা খেয়ে নিলাম। তারপর আবার আমরা রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিটংয়ের দুদিনের জার্নি শেষ, তার মানে ঘোরাও আমাদের হাফ হয়ে গেল। কত ভাল লাগছে না দেখুন জায়গাগুলো, মানে এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। দেখুন আরেকটা ভালো জিনিস, মনে হচ্ছে যেন পাইন গাছগুলোর মধ্যে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। কি অপরূপ এই দৃশ্য, খুব মিস করব এই দৃশ্যগুলোই। আনন্দ তো আছেই, সবাই মিলে যেটা করেছি, তার সাথে মন ছোঁয়া এই প্রাকৃতিক দৃশ্যগুলো। আর এই যে তারপর চলে এসেছিলাম আমরা একটা পাইন ফরেস্টে। এখানে বেশ কিছুক্ষণ ধরে একটু ফটোশ্যুট করলাম, আর আমি একটু বেশ হেঁটে চলে ভিডিওর জন্য কন্টেন্ট নিয়ে নিলাম। তো যাই হোক, তারপর আবার আমরা রওনা দিই। আর এখানে রাস্তার এই যে পাশ থেকে দেখুন টয় ট্রেনের লাইন করা। আমি কখনো টয় ট্রেন দেখিনি, আসার আগে দেখতে পারবো কিনা সেটা ভেবে খুব মন খারাপ হচ্ছিল। আর গাড়িতে সেটা নিয়ে বলাবলি করতে করতে হঠাৎ দেখি টয় ট্রেন, আর এই যে পিছনে এটা ঘুম স্টেশন, আমাদের ভারতের সবচেয়ে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তো টয় ট্রেন দেখে আমার মনটা তো একদম খুশি হয়ে গেছিলো। বাচ্চারা যেমন ছোটোবেলায় করে, আমি ঠিক গাড়ির মধ্যে সেরকমই লাফালাফি করছিলাম। কি সুন্দর লাগছে দেখুন, একদম দোকান সব ঘেঁষে ওখান থেকে টয় ট্রেন যাচ্ছে। তারপর আমরা চলে আসলাম বাতাসিয়া লুপে। তো ওখানে দেখুন খাবারের দোকান কত, আর জিনিসের দোকান। তো টিকিট কাউন্টার থেকে সবাই টিকিট করছিল। ওমা, আমি ব্রিজের নিচ থেকে দেখি আরেকটা টয় ট্রেন চলে গেল। তো সবাই টিকিট করছিল, ওটা করতে করতে আবার পিছন ফিরে দেখি আমার সামনে থেকে আবার একটা টয় ট্রেন চলে গেল। ভগবানের কাছে যেন মনে হচ্ছে একটু বেশি চেয়ে ফেলেছিলাম যে আমি টয় ট্রেন দেখতে চাই। চড়াটা আর হলো না, কারণ এখানে দিনের দিন ওভাবে বুকিং নিয়ে চড়া মানে সম্ভব হয় না। তার জন্য মিনিমাম 3-4 দিন আগে বুক করতে হয় যে এই ডেটের টিকিট পাবো কি না আমরা। তো আমাদের কাছে অত সময়ও ছিল না। নেক্সট বার যখন আসবো আগে থেকে টিকিট করে আসবো, তাহলে টয় ট্রেন করে ঘুরতে পারবো পুরো দার্জিলিং। তো কি সুন্দর বাতাসিয়া লুপটা দেখুন। আর এই এত মানে শীতের পোশাক, এত দোকান দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু মনিকা আমাকে বললো, এখানে না, দার্জিলিং ম্যালে গিয়ে আরও অনেক পাবি, তখন মন ভরে কেনাকাটা করিস। এই শুনে নিজেকে একটু কন্ট্রোল করে নিলাম। চারিদিকটা এত ভালো, আর এত ঠান্ডা একটা এখানে হাওয়া ছিল না, মানে উপরে না অনেকটা, এটা প্রায় সি লেভেল থেকে প্রায় 7000 মিটার উপরে হবে। তো জায়গাটা তো খুবই সুন্দর। আর এই যে দেখুন মেঘটা কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, মানে জাস্ট এইগুলো দেখতে দেখতেই আমার সময় কেটে যায় এখানে আসলে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব মিস করব বাড়ি গিয়ে। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দরভাবে আমরা চারিদিকটা ঘুরলাম। আর সবাই তো যে যার মতন ব্যস্ত ফটো তুলতে, কোথায় কি। আর এই ড্রেসগুলো আমার খুব পরার ইচ্ছে, তো দেখি পরা যায় কি না, বলে দেখি সবাইকে। তো যে যার মতন ফটো তুলছে। আমিও এই গাছটা দেখুন, ফুলগুলো কি সুন্দর না, ফুলগুলো খুব দেখে ছিঁড়তে মন করছিল, তাই তাড়াতাড়ি চলে গেলাম। কিন্তু কাছে এসে দেখলাম ওই ঠিক আকাশের মতন। নিচে দাঁড়িয়ে যখন মনে হয় আকাশটা এই ধরতে পারবো, তো ফুলটার ক্ষেত্রেও মানে আমার ক্ষেত্রেও সেই সেম হয়েছিল। গেলাম কিন্তু ধরতে আর পারলাম না। যাই হোক, তারপর ওখান থেকে আবার আমরা বেরিয়ে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের আমাদের হোটেলের দিকে। আর এই যে ওই শিটংয়ের ওই দূর নিরিবিলি থেকে দার্জিলিং তো একটু ঘিঞ্জি বটে, কারণ এটা টাউন। এই যে আবার একটা টয় ট্রেন, বললাম না ভগবান আমার মনস্কামনা একটু বেশি শুনে ফেলেছিল। তো যাই হোক, ওই জায়গাটা একরকম ছিল, দার্জিলিং আরেক রকম। শিটংটা নিরিবিলি, দার্জিলিংটা একটু ঘিঞ্জি লাইক টাউন। তো রওনা দিয়েছি আমরা, তো অনেকক্ষণ আগে সব ঘুরে ঠুরে প্রায় পৌঁছেও গেছি হোটেলের সামনে। তো ভালো লাগছে খুব। দার্জিলিংয়েও, এটাও আমার দার্জিলিংয়েও ফার্স্ট টাইম, আমি আগে কখনো আসিনি।
তো খুব সুন্দর লাগছিলো চারিদিকে। অ্যাকচুয়ালি ওয়েদারটাই এত সুন্দর যে সব কিছুই ভালো লেগে যায়। তো আমরা রুমে পৌঁছে গেছি, রুমে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপর লাঞ্চ করতে চলে গেলাম। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি আর মাছ। আর কী কী করলাম দার্জিলিংয়ে দেখাবো পরের ব্লগে। টাটা।